হয়ে গেল রোহিত সিনেমার বিশেষ প্রদর্শনী। ফিরছেন প্রিয়তমার প্রযোজক পরিচালক জুটি। প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদ, সঙ্গে আরও 3 ছবি। অস্ট্রেলিয়ার 5 শহরে বনলতা সেন। নতুন সিরিয়ালে যুক্ত হচ্ছেন হানিয়া আমির, বিপরীতে তরুণ অভিনেতা নামির খান। 4 জুলাই টেলর সুইফটের বিয়ে, মন্তব্য করলেন মেয়র মামদানি। ভারতের কালজয়ী সিনেমা শোলে প্রথমে বক্স অফিসে তেমন সাড়া না পেলেও সময়ের সাথে সেটি হয়ে ওঠে সর্বকালের অন্যতম সেরা ক্লাসিক। সময় প্রমাণ করে দেয় আসল গল্প কখনো হারিয়ে যায় না। গল্প যেমন হারায় না, ঠিক তেমনি আমরাও হারিয়ে যায় না শুধু আপনাদের জন্য। সপ্তাহ ঘুরে ঠিক সময় আমি রুমানা হাজির হয়ে যায় বিনোদন দুনিয়ার নানা খবর নিয়ে। আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না। শুধু খবর নয়, নিয়ে এসেছি আলো ঝলমলে তারকাদের গল্প, সিনেমার পেছনে অজানা অধ্যায় আর গ্ল্যামারের রঙিন ঝলক। তাহলে আর দেরি কেন? লেটস স্টার্ট। ওয়েলকাম টু শোবিজ ওয়ার্ল্ড। শুরুতেই জানিয়ে দেব চলতি সপ্তাহে আলোচিত 5 ঘটনা। হয়ে গেল রোহিত সিনেমার বিশেষ প্রদর্শনী। ফিরছেন প্রিয়তমার প্রযোজক পরিচালক জুটি। প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদ, সঙ্গে আরও 3 ছবি। অস্ট্রেলিয়ার 5 শহরে বনলতা সেন। নতুন সিরিয়ালে যুক্ত হচ্ছেন হানিয়া আমির, বিপরীতে তরুণ অভিনেতা নামির খান। 4 জুলাই টেলর সুইফটের বিয়ে, মন্তব্য করলেন মেয়র মামদানি। আমি কালো হয়েছি, চুল নষ্ট করেছি, এইটা খুবই সার্টেন, মানে এটা খুবই আমার কাছে গুরুত্বপূর্ণ অত না। আমি আসলে টোটালি স্পিচলেস হয়ে গেছি। আমি অতটা ভালো অ্যাক্টর নই আসলে। মানব জাতির আদিম আকাঙ্ক্ষা, তার ক্ষুধা। রোহিত সিনেমার প্রিমিয়ার শো রূপ নিয়েছিল তারকাদের এক বর্ণিল মিলন মেলায়। চলচ্চিত্র, নাটক ও সংস্কৃতি অঙ্গনের পরিচিত মুখের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। সিনেমাটি নিয়ে নিজেদের প্রত্যাশা ও অনুভূতি প্রকাশ করেন উপস্থিত তারকারা। প্রথমত আমরা যে ভাষাটি খুঁজছিলাম, চলচ্চিত্রের একটা নিজস্ব ভাষা তৈরি হোক, সেই ভাষাটি তৈরি হয়েছে এই চলচ্চিত্র। এটা আমি মনে করি এটা একটা বড় ব্যাপার। আর মানব জাতির যে আদিম আকাঙ্ক্ষা, তার ক্ষুধা, তার উৎপাদন প্রকৃতির সাথে এবং প্রাণী জগতের সাথে তার যে যোগাযোগ, এই সবটা মিলিয়ে একটা অসাধারণ মানবিক গল্প তৈরি হয়েছে। আমি আসলে টোটালি স্পিচলেস হয়ে গেছি। এত সুন্দর ভিন্ন ধরনের একটা সিনেমা, এটার সিনেমাটোগ্রাফি এবং স্টোরি লাইন এত বিউটিফুল ছিল। আমাদের রুরাল বাংলাদেশে এত সুন্দর করে পোর্ট্রেট করা হয়েছে। তাছাড়া যে অ্যাক্টর অ্যাক্ট্রেসেস নাজিফা এবং নূর বিউটিফুলি ক্যারেক্টার গুলোকে এত সুন্দর করে আমাদের সামনে তুলে ধরেছে। রোহিত নিয়ে আসলে এখনো চিন্তা করছি, এটার ফ্লোটা এখনো মাথা থেকে গেছে বলে মনে হচ্ছে না। খুবই দারুণ একটি সিনেমা দেখলাম অনেকদিন পরে। বাংলাদেশে আসলে এই ধরনের ভিজুয়াল, এই ধরনের স্টোরি টেলিং এর আগে দেখিনি। খুবই দারুণ, ভালো লেগেছে। তাল দিয়ে যে প্রেম হতে পারে এবং এট দ্য সেম টাইম সমাজের যারা বলে না আনপ্রিভিলেজড ওম্যান বা একটু ইনসেন, যাদের ওরকম বোধ জ্ঞান নাই, তারা যে কিরকম ভাবে নিপীড়িত হয় সেটাও খুব সুন্দর করে দেখছেন। ভালো লেগেছে। নির্মাতা মিসবাউর রহমান সুমনের নতুন এই সিনেমাকে ঘিরে দর্শক ও চলচ্চিত্র প্রেমীদের আগ্রহ ছিল তুঙ্গে। হাওয়ার পর তার নতুন কাজ হিসেবে রোহিত ইতিমধ্যে আলোচনায় কেন্দ্রে এসেছে। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। লোকজ আখ্যান ও গ্রামীণ জীবনের আবহে নির্মিত রোহিতের গল্প আবর্তিত হয়েছে সাধু ও তার স্ত্রী এবং একটি তালগাছকে কেন্দ্র করে। ডিরেক্টরস ভিশন ইজ দ্য মেইন থিং হোয়াট উই ডু অন স্ক্রিন। সো ডিরেক্টরস ভিশনের সঙ্গে আমি কতটুকু যেতে পারছি সেটাকেও রেডি করতে আমার তো সময় লাগে। আমি হুট করেই পারি না স্ক্রিপ্ট পড়েই ডায়লগটা দিয়ে ফেলতে আর কি। এটা আমার জন্য একটু টাফ লাগে। আমার জন্য মনে হয় যে ক্যারেক্টারটার সঙ্গে জাস্টিসটা করা হলো না যদি আমি গিয়েই স্ক্রিপ্টটা পড়েই টাপ করে বলে ফেলতে পারতাম। আমি অতটা ভালো অ্যাক্টর নই আসলে। আমি একটু মূর্খ অ্যাক্টর, চেষ্টা করে যাচ্ছি। আমি স্টিল শিক্ষানবিশ, যে প্র্যাকটিসটা করি অ্যাক্টিংয়ে সেটার জন্য আমার সময় লাগে। শিক্ষার শেষ নাই, জ্ঞানের শেষ নাই। তো আমি কাজের মাধ্যমে শেখায় বিশ্বাস করি।
রোদে প্রিমিয়ার যখন হলো রটারড্যামে, তখন আমার কাছে কিছু জিনিস খুব ভালো লাগলো। মানে অনেক ভিনদেশে মানে মানে বাঙালি না যারা, তারা অনেক ফরেনাররা দেখতে এসেছে সিনেমাটা, এবং তাদের কিউরেন সেশনের কোয়েশ্চেনগুলো খুবই সুন্দর ছিল। তারা চরিত্রে সাইকিক নিয়ে অনেক কথা বলেছে। তারা এই তুষিকে চিনে না, যে তুষি অনেক ট্রান্সফরমেশন হয়েছে বা কালো হয়েছে বা হোয়াট এভার দিস অ্যান্ড দিস, যে একটা ক্যারেক্টারের জন্য আমি যা করেছি, এইটা তাদের কাছে ইম্পর্টেন্ট ছিল না। তারা চরিত্রের ডেপথ এবং সাইকোলজি এবং ওগুলোর অনেক নুয়ান্স নিয়ে কথা বলছে, যেটা আমার কাছে খুব ভালো লেগেছিল আর কি। আমাদের এখানে অনেক সুন্দর প্রশ্ন হয়, তবে শুধু ট্রান্সফরমেশনটাই চোখে পড়ে। মানে আমি কালো হয়েছি, চুল নষ্ট করেছি, এইটা খুবই সার্টেন, মানে এটা খুবই আমার কাছে গুরুত্বপূর্ণ অত না অ্যাজ অ্যান অ্যাক্টর। আমার কাছে চরিত্রর মনস্তত্ত্ব এবং ওর যে অনেক লেয়ার, মানে ও প্রথমত তো একটা আরবান মেয়ে না, এমন একটা প্রান্তিক জনগোষ্ঠীর চরিত্র, যার গ্রাম অঞ্চলে বেড়ে ওঠা। আমার এর আগেও কাজগুলো মানুষ পছন্দ করেছে, কিন্তু রোহিতের পাগলির চরিত্রের জন্য আমাকে যে পরিমাণ আমি মানুষের ভালোবাসা, পার্সোনালি আমাকে ডিরেক্টররা, অ্যাক্টররা, আমাদের ইন্ডাস্ট্রির গুণী মানুষজনরা ফোন করে বলেছে, এবং এত রিভিউ অডিয়েন্সের, ম্যাস পিপলের এর আগে আমি পাই নাই। সিনেমাটি আন্তর্জাতিক অঙ্গনেও ইতিমধ্যে নজর কেড়েছে। এটি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের টাইগার প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। প্রিমিয়ার শেষে দর্শক ও অতিথিদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রিয়তমা রাজকুমার পরপর 2 বছর মুক্তি পাওয়া 2 আলোচিত সিনেমার সফল প্রযোজক পরিচালক জুটি আবারও ফিরছেন নতুন সিনেমা নিয়ে। প্রযোজনায় আরশাদ আদনান আর পরিচালনায় হিমেল আশরাফ। ফেসবুক স্ট্যাটাসে নতুন যাত্রার খবরটি জানিয়েছেন প্রযোজক আরশাদ আদনান নিজেই। হিমেল আশরাফের সঙ্গে ছবি পোস্ট করে তিনি লেখেন, বাংলা ভাষাভাষী সিনেমা প্রেমীদের জন্য বড় ও চমকপ্রদ কিছু করার যে স্বপ্ন তারা দেখেছিলেন, সেটি এখন বাস্তবে রূপ নিতে শুরু করেছে। জানা গেছে শীঘ্রই তারা ফিরছেন নতুন এক গল্প নিয়ে। স্টোরি অনেক বেশি ব্র্যাক করা হয়েছে, আই গেস একটু শর্ট হলে বেশি ভালো হতো। আমি আগামাথা মুভির কিছুই বুঝি নাই। এক্সপেকটেশন অনুযায়ী মুভিটা আমি যেরকম ভাবছিলাম সেরকম মুভি পাই নাই। Color grading was good but not up to the mark. ঢালিউডের জন্য এবারের ঈদুল আজহা খুব একটা সুখকর হয়নি। ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া ছবিগুলোর কোনোটিই প্রত্যাশিত সাফল্য পায়নি। এমনকি প্রত্যাশার তুঙ্গে থাকা রকস্টার সিনেমাও দর্শক টানতে ব্যর্থ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে প্রেক্ষাগৃহগুলোতে দেখা দিয়েছে দর্শক খরা। গল্পটার যে পেসিংটা, এটা আসলে আমাদের ইউজুয়াল যেটা আমরা দেখি যে অনেক ফাস্ট পেসের গল্প কিংবা অনেক অ্যাকশন থাকছে, আইটেম সং থাকছে, সেরকম গল্প এটা না। এটা কিছুটা ঠান্ডা ধাঁচের গল্প। গল্পের স্টোরি টেলিংটা আমরা যদি একটু বলি একটু ডিফারেন্ট। সো ডিফারেন্ট কোনো কিছু তো একটু টাইম লাগে দর্শকের ইউজ টু হতে। তো আমার মনে হয় ধীরে ধীরে, আমি যেমন ফার্স্ট ডেতে যেটা দেখেছি, তারপর সেকেন্ড, থার্ড এবং আজকে কিন্তু ভীষণ পজিটিভ রিভিউ পাচ্ছি। তো আমার মনে হয় সময়ের সাথে সাথে দর্শক আস্তে আস্তে এটাকে অ্যাকসেপ্ট করে। এমন পরিস্থিতিতে দর্শকদের হলে ফেরাতে উদ্যোগ নিয়েছে দেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। সপ্তাহব্যাপী সামার হিট ফেস্ট আয়োজন চলছে স্টার সিনেপ্লেক্সে, যা শুরু হয়েছে গত 19 জুন থেকে। এর মাধ্যমে পুনরায় প্রদর্শিত হচ্ছে সাম্প্রতিক সময়ের 4টি জনপ্রিয় ও ব্যবসা সফল বাংলা সিনেমা। আগামী 25 জুন পর্যন্ত চলবে এই আয়োজন। কবি জীবনানন্দ দাশ, ওনাকে প্লে করার সাহস করাটা অনেক বেশি বড় চ্যালেঞ্জ ছিল আমার। অস্ট্রেলিয়ার 5টা শহরে যাচ্ছে, আমাদের চেষ্টা চলছে যে আরও কিছু দেশে সিনেমাটাকে দেওয়ার। দেশের গণ্ডি পেরিয়ে এবার অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে কবি জীবনানন্দ দাশের জীবন, সাহিত্য চর্চা আর তার কালজয়ী কবিতা বনলতা সেন অবলম্বনে নির্মিত সিনেমা। অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, পার্থ ও অ্যাডিলেইডে 26 জুন মুক্তি পাবে সিনেমাটি। দেশে মুক্তির 1 মাসের মাথায় দর্শকদের জন্য এই সুখবর দেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। 2021-22 অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র বনলতা সেন গত ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বর্তমানে দেশের বিভিন্ন সিনেমা হলে সিনেমাটি প্রদর্শনী চলছে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাশার। শোবিজ ওয়ার্ল্ডের সাথে আলাপকালে জানিয়েছেন চরিত্রটা নিয়ে তার প্রস্তুতির কথা। উজ্জ্বল ভাইয়ের সাথে যখন বসলাম তখন দেখলাম যে উনি 2টা ছবি এঁকেছেন পাশাপাশি। এক রিয়েল জীবনানন্দ দাশের যে ছবিটা আমরা পাই, খুব স্পষ্ট না, অস্পষ্ট অনেকটা, তো সেটার সাথে আমার একটা ছবি এঁকেছেন। তো সেখানে 2টা ছবিকে যতটা মানে মিলানো যায় ওইভাবেই ওনার আঁকা। তো
তখন আমি একটু অবাক হলাম যে হ্যাঁ, আমার চুলটা যদি ফেলে দিই, তারপর এই গালের অংশটা যদি আরেকটু ইয়ে করা যায়, বাড়ানো যায়, তাহলে তো কাছাকাছি চলে যাচ্ছে লুকটা, রাইট। তখন আর একটু কনফিডেন্ট হই। সেটার সাথে আমার তো যেহেতু স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্ট তো একটা ব্রেকেট আসলে, এটার ভিতরে যে ঘটনাগুলো যাচ্ছে, যেই সিচুয়েশনগুলো, সেগুলোকে বিশ্লেষণ করাটাই আসলে বড় কাজ। আর কবি জীবনানন্দ দাশের জীবনযাত্রা সম্পর্কে আমার খুব যে ধারণা ছিল তা না, বাট ইন ডিটেল আসলে আমি আমার নির্মাতা মাসুদ হাসান নজরুল ভাইয়ের কাছ থেকে জানলাম। 3 মাস প্লাস হচ্ছে আমরা রিহার্সাল করি, তো সেখানে আমরা মোটামুটি লক হয়ে যাই যে এই বিষয়ের ভিতরে থাকছি আমরা। এবং যখন কস্টিউম এবং লুকটা নিতাম আর কি জীবনানন্দ দাশের, তখন এক ধরনের ঘুরে থাকতাম। তো আমার মনে হয় যে সেই ঘুরে ঘুরেই আসলে কেটে যাওয়া, এবং যেই কবিতাটা নিয়ে কাজ হচ্ছে বনলতা সেন, সেই বনলতা সেন নিয়ে আমাদের সবারই জল্পনা কল্পনা অনেক, এবং এক একজনের এক এক রকম, কবিতাটা এক একজনের কাছে আসলে বিশ্লেষণ এক এক রকম হতে পারে। তো সেরকমই এক ধরনের জার্নি হচ্ছে আসলে বনলতা সেন। দেশের দর্শকের কাছে বেশ প্রত্যাশা পেয়েছেন খায়রুল বাশার, তাই প্রত্যাশার পারটাও তুঙ্গে। অভিনেতার আশা বিদেশের দর্শকরাও সমান ভালোবাসা দেবেন তাদের। বনলতা সেন সিনেমায় আরও অভিনয় করেছেন নাবিলা, সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বি, রূপন্তী আকিদ, শরীফ সিরাজ ও সুমাইয়া শিমু। মেরে হামসফর, মুঝে প্যার হুয়া থা, কাভি মেই কাভি তুম, একের পর এক জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। পাকিস্তানের গণ্ডি পেরিয়ে বাংলাদেশেও তার জনপ্রিয়তা ঈর্ষণীয়। বিশেষ করে মেরে হামসফরে হালা চরিত্রে অভিনয়ের পর বাংলাদেশে ব্যাপক পরিচিতি পান তিনি। এবার সেই ভক্তদের জন্য এলো নতুন খবর, নতুন একটি সিরিয়ালে যুক্ত হচ্ছেন হানিয়া আমির। তার বিপরীতে দেখা যাবে পাকিস্তানের উদীয়মান অভিনেতা নামির খানকে। অল্প সময়ের মধ্যে অভিনয় দক্ষতা দিয়ে নিজের অবস্থান তৈরি করেছেন নামির খান। অন্যদিকে হানিয়া আমির বর্তমানে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের একজন, ফলে দুজনকে একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা। বিশ্বজুড়ে কোটি ভক্তের নজর এখন এক প্রশ্নে, কবে বিয়ে করছেন পপ সুপারস্টার টেইলর সুইফট ও NFL তারকা ট্রাভিস কেলসি। যদিও এ নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে শহরের বড় আয়োজন নিয়ে কথা বলেন মেয়র মামদানি। 2026 বিশ্বকাপ, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ইভেন্টের প্রসঙ্গ টানতে গিয়ে হঠাৎই তিনি উল্লেখ করেন টেইলর সুইফটের বিয়ের কথা, আর এতেই শুরু হয় জোর গুঞ্জন। অনেকেই মনে করছেন মেয়র হয়তো অনিচ্ছাকৃতভাবেই ফাঁস করে দিয়েছেন বহুল আলোচিত এই তারকা জুটির বিয়ের পরিকল্পনা। গণমাধ্যমের দাবি, আগামী 4 জুলাই ছুটির সপ্তাহান্তে নিউ ইয়র্কে বিয়ে আয়োজন করতে পারেন টেইলর ও ট্রাভিস। সম্ভাব্য ভেন্যু হিসেবে আলোচনায় রয়েছে বিখ্যাত ম্যাডিসন স্কোয়ার গার্ডেন, যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। I think that it would be wonderful to end up with the right person. You could feel the chemistry. It's awesome, man. বাংলা গানের মেলোডির কথা উঠলেই যে কজন শিল্পীর নাম সামনে আসে তাদের অন্যতম বাপ্পা মজুমদার। আধুনিক গান, ব্যান্ড মিউজিক কিংবা চলচ্চিত্রের গান, সব ক্ষেত্রে নিজের স্বতন্ত্র কণ্ঠ আর সুরের জাদুতে শ্রোতাদের মুগ্ধ করে আসছেন তিনি। বনলতা সেন সিনেমার জন্য বাপ্পা মজুমদারের গাওয়া গানটি দর্শক শ্রোতাদের মন ছুঁয়ে যায়। চলচ্চিত্রের আবেগ, গল্পের আবহ আর গানের কথার সঙ্গে বাপ্পা মজুমদারের কণ্ঠ মিশে তৈরি করেছে এক অনন্য অনুভূতি। মেলোডি নির্ভর এই গানটি সিনেমার আবহকে আরো সমৃদ্ধ করেছে আর সঙ্গীত প্রেমীদের প্লেলিস্টেও জায়গা করে নিয়েছে। এখানে কেউ নেই গানটা তো ফিল্মের জন্য করা হয়নি, এই গানটা করা হয়েছিল একেবারে আমার সোলো একটি গান হিসেবে। গানটা আমার লেখা ছিল এবং সেই সাথে সেকেন্ড অন্তরটি লিখেছিল শাহান, এবং মাঝখানে কিছু শব্দ আমি শাহানকে অনুরোধ করি যে ও যেন কিছু কিছু শব্দ ও যেন কারেকশন করে দেয়। তো এই গানটা যখন উজ্জ্বল শোনে, উজ্জ্বল তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় যে কোনো না কোনোভাবে এটা বনলতা সেনে ইনভলভ করা যায় কিনা, এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা এই গানটিকে দেখেছি বনলতা সেনে একটি সিকোয়েন্সে। সবথেকে বিস্ময়কর যে ব্যাপার সেটি হচ্ছে যে বনলতা সেনের যেই সিকোয়েন্সে এই গানটিকে ব্যবহার করা হয়েছে, সেই প্রতিটি জায়গায় গানের প্রতিটি কথা, প্রতিটি শব্দ এমনভাবে মিলে গেছে বিস্ময়করভাবে, যেটা আমরা ভীষণ রকম অবাক হয়েছি। তবে নিঃসন্দেহে গানটি আমার ভীষণ প্রিয় একটি জায়গা।
আর গানটির মূল যে ভাবনার জায়গাটা ছিল সেটা হচ্ছে একটা মানুষ তার নিজেকে ফিরে দেখা, নিজের ভেতরে নিজেকে খুঁজে দেখা, সেই ভাবনার জায়গা থেকে গানটা লেখা হয়েছিল। তো যদি দর্শক পছন্দ করেন সেটা আমাদের জন্য ভীষণ রকম আনন্দের একটি ব্যাপার। শোবিজ ওয়ার্ল্ডের যত দর্শক আছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। ভারতীয় সিনেমার ইতিহাসে তিনি শুধু একজন জনপ্রিয় অভিনেতা নন, নিজস্ব স্টাইল, সংগ্রাম আর জীবনযাপনের মাধ্যমে হয়ে উঠেছেন এক অনন্য ব্যক্তিত্ব। কয়েক দশক ধরে দর্শকদের কাছে তিনি যেমন ডিস্কো ডান্সার, তেমনি সাফল্যের এক জীবন্ত প্রতীক। বলছিলাম মেগাস্টার মিঠুন চক্রবর্তীর কথা। 1950 সালের 16 জুন কলকাতায় জন্মগ্রহণ করেন মিঠুন। আসল নাম গৌরাঙ্গ চক্রবর্তী হলেও মিঠুন চক্রবর্তী নামেই তিনি ব্যাপক পরিচিত। ছাত্র জীবনে নানা চড়াই উতরাই পেরিয়ে তিনি আজ সাফল্যের শীর্ষে। 80-র দশকে ডিস্কো ডান্সার আন্তর্জাতিক খ্যাতি এনে দেয় তাকে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে শুরু করে অনেক সম্মাননা তার ঝুড়িতে। মিঠুন চক্রবর্তীর ফ্যাশন মানে আত্মবিশ্বাস। 80 ও 90-র দশকে ঝলমলে জ্যাকেট, সিকোয়েন খচিত পোশাক, বুট এবং সাহসী স্টাইল স্টেটমেন্ট তাকে আলাদা পরিচিতি এনে দেয়। মিঠুন চক্রবর্তীর জনপ্রিয়তার কারণ শুধু তার চলচ্চিত্র নয়, বরং সাধারণ পরিবার থেকে উঠে এসে নিজের জায়গা তৈরি করার গল্প। समझ लिया फुटपाथ से आया हूँ जो जगह में लिटरली, क्योंकि बम्बई शहर में बहुत दिन ऐसे गए हैं कि मैं 5 गार्डन में सो गया, कभी किसी के हॉस्टल के बाहर सो गया। स्ट्रगलिंग तो सभी करते हैं, लेकिन माई स्ट्रगलिंग हैज बीन सो मच कि ये नहीं पता था कि मुझे नेक्स्ट खाना कहाँ मिलेगा, वो भी तो कोई गारंटी नहीं है, प्लस आज सोऊंगा कहाँ। कभी ऐसा टाइम आया था कि लगा था कि अब नहीं कर पाऊंगा, कभी ऐसा लगा कि शायद मुझे सुसाइड ही करना पड़ जाए, because there are a lot of reasons that I could not go back to Calcutta because of my political background and I could not do something in, but मैं जो बोल रहा हूँ प्लीज कभी गलती से भी ये सोच ध्यान में भी मत लाइएगा, क्योंकि this is not right to end your life without fighting. তিনি প্রমাণ করেছেন যে প্রতিভা, অধ্যবসায় এবং আত্মবিশ্বাস থাকলে সাফল্যের পথ তৈরি করা যায়। চলতি সপ্তাহে ভারতীয় বক্স অফিসে সবচেয়ে বেশি আয় করা সিনেমা হ্যাঁ জাওয়ানি তো ইশক হোনা হে। কমেডি রোমান্সে ভরপুর সিনেমাটি দর্শকদের মাঝে তৈরি করেছে ব্যাপক সাড়া। মুক্তির পর থেকে সিনেমাটি তরুণ থেকে শুরু করে ফ্যামিলি অডিয়েন্স সব শ্রেণীর দর্শককে আকর্ষণ করেছে। প্রথম সপ্তাহে দুর্দান্ত ওপেনিং এর পর দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি তার গতি ধরে রেখেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বব্যাপী আয় 70 কোটিরও বেশি রুপি, যা চলতি সপ্তাহে এটিকে শীর্ষ অবস্থানে রেখেছে। গল্প, কমেডি টাইমিং এবং রোমান্টিক টাচ সব মিলিয়ে ছবিটি দর্শকদের জন্য একটি পূর্ণাঙ্গ বিনোদনের প্যাকেজ হয়ে উঠেছে। ক্যারিয়ারের উচ্চাকাঙ্ক্ষা বনাম সন্তান নেওয়ার ইচ্ছার সংঘাত এবং পরবর্তীতে নতুন করে রোমান্টিক সম্পর্কে জড়ানোর গল্পের সিনেমা হ্যাঁ জাওয়ানি তো ইশক হোনা হে 5 জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে এখনও দাপট ধরে রেখেছে সিনেমাটি। বেঁচে থাকার এক রুদ্ধশ্বাস লড়াইয়ের গল্প নিয়ে আসছেন নন্দিত হলিউড তারকা ব্র্যাড পিট। সার্ভাইভাল থ্রিলার হার্ট অব দ্য বিস্টে সাবেক স্পেশাল ফোর্সের সদস্যের চরিত্রে দেখা যাবে তাকে। গল্পের কেন্দ্রে আছেন জেমস বেলমন্ট। ভয়াবহ এক বিমান দুর্ঘটনার পর আলাস্কার দুর্গম বন্যা প্রকৃতিতে আটকা পড়েন তিনি। তার একমাত্র সঙ্গী অবসরপ্রাপ্ত সামরিক কুকুর ওডিন। সভ্যতা থেকে বহু দূরে প্রকৃতির নির্মমতার বিরুদ্ধে শুরু হয় তাদের টিকে থাকার সংগ্রাম। তবে এটি শুধু বেঁচে থাকার গল্প নয়। নির্মাতার মতে মানুষ আর তার বিশ্বস্ত সঙ্গীর সম্পর্ক, মানসিক ক্ষত আর পুনরুদ্ধারের গল্প উঠে আসবে সিনেমাটিতে। এর মাধ্যমে প্রায় 1 যুগ পর আবারও একসঙ্গে কাজ করছেন ব্র্যাড পিট ও পরিচালক ডেভিড আয়ার। আগামী 25 সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে হার্ট অব দ্য বিস্টের। এখন দেখার বিষয় মানুষ আর তার বিশ্বস্ত সঙ্গীর এই লড়াই দর্শকদের হৃদয় কতটা ছুঁতে পারে। শোবিজ জগতের আজকের ঝলমলে আয়োজন থেকে আপাতত আমরা টেনে দিচ্ছি পর্দা। আরও ঝলমলে তারকাদের গল্প, গ্ল্যামার আর বিনোদনের নানা খবরে ভরেছিল আমাদের আজকের এই পর্ব, যা আমরা তুলে ধরেছি আপনাদের জন্যই। আজকের মতো এখানে ইতি টানতে হচ্ছে, তবে বিদায় মানেই শেষ নয়, কারণ শোবিজ দুনিয়ার প্রতিদিন থাকে নতুন চমক, নতুন গল্প, নতুন তারকাদের উত্থান। তাই আগামী সপ্তাহে ঠিক একই সময়ে আবারও ফিরে আসবো, আবারও কোনো নতুন খবর, নতুন ঝলক আর বিনোদনের আরও রঙিন দুনিয়া নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর বিনোদনের সঙ্গেই থাকুন, কারণ শোবিজ থামে না, শুধু গল্প বদলায়।